Welcome to my channel, Tech Journey with MR. ইউটিউব বা ফেসবুক ভিডিওগ্রাফি টিপস অ্যান্ড ট্রিক্সের প্রয়োজনীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন টেক জার্নি উইথ এমআর চ্যানেলটি। এই ধরনের ভিডিওগুলোকে হোয়াইট বোর্ড ভিডিও বলা হয়। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে মোবাইল দিয়ে রানিং হ্যান্ড বা হাতের লেখা ভিডিও তৈরি করা যায়। এটি ভিডিও মেকিংয়ের একটি জনপ্রিয় পদ্ধতি। ইউটিউব বা ফেসবুকে এমন অনেকেই আছেন যারা কন্টেন্ট তৈরি করতে চান কিন্তু ভিডিওতে নিজের ফেস দেখাতে চান না। তাদের জন্য এটি অনেক কার্যকরী পদ্ধতি। ইউটিউব বা ফেসবুকের অনেক ভিডিওতে আপনারা লক্ষ্য করবেন এ ধরনের হাতের লেখা ভিডিও ব্যবহার করা হয়। বিশেষ করে টিউটোরিয়াল টাইপের ভিডিওতে এটি বেশি ব্যবহার করা হয়। এই ভিডিওতে ভিউজ অনেক বেশি থাকে কারণ এই হাতের লেখার ভিডিও দর্শকদের বুঝতে অনেক সহজ হয়। আলাদা ধরনের একটা ইন্টারেস্ট তৈরি হয় ভিডিও দেখার প্রতি। আপনি কি এরকম রাইটিং ভিডিও অর্থাৎ হোয়াইট বোর্ড ভিডিও বানাতে চান? তাহলে আপনাকে এই ভিডিওর কোনো অংশ স্কিপ না করে দেখতে হবে, কারণ এই ভিডিওতে হোয়াইট বোর্ড ভিডিও তৈরি করার বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। রানিং হ্যান্ড লেখার জন্য আমরা মোবাইলে যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব তার নাম বেনিমি। এটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে সহজেই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং একটি ভিডিও তৈরি করব। অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করি। ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্লাস আইকনে আমরা চাপ দিয়ে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা একটি টাইটেল দিয়ে দিই। টাইটেল দেওয়ার পর এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আমাদের ক্যানভাস সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে চান তাহলে ইউটিউব সিলেক্ট করবেন। ইনস্টাগ্রামের জন্য ভিডিও তৈরি করলে ইনস্টাগ্রাম সিলেক্ট করবেন। টিকটকের জন্য আলাদা ক্যানভাস দেওয়া আছে, ফেসবুকের জন্য আলাদা ক্যানভাস দেওয়া আছে। আমরা এখান থেকে ক্রিয়েট মুভিতে ক্লিক করব। ক্রিয়েট মুভিতে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটির একটি ওয়াটারমার্ক। আমাদের এই ওয়াটারমার্কটিকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমরা ক্রস চিহ্নতে চাপ দেব। তা আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে 3টি অপশন আছে। আপনি কিনে নিয়েও এটা প্রো ভার্সন কিনে নিয়ে পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। এছাড়া ওয়াচ রিওয়ার্ড অ্যাড, একটা অ্যাড দেখলে এই ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। তো এখন আমরা অ্যাডটিকে রিমুভ করে ফেলব। এখন আমরা এই অ্যাপটিতে যে ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো সম্পর্কে জানব। স্টিকার অপশনে ক্লিক করে আপনি অনেকগুলো স্টিকার পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শেপস নামে একটি অপশন। এখানে আপনারা অনেকগুলো শেপস পেয়ে যাবেন। এখানে অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন। এখানে ড্রয়িংসে ক্লিক করলে অনেকগুলো ড্রয়িং পেয়ে যাবেন, যেগুলো আপনারা ফ্রি আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। আমরা টেক্সট অপশন দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিজি নামে একটি অপশন আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড সাদা আছে। এই বিজি অপশনের মাধ্যমে আপনারা চাইলে নিজের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি হ্যান্ড নামে একটি অপশন। এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো হাতের ছবি পাবেন। এখান থেকে আপনি পছন্দ মতো একটি হাতের ছবি সিলেক্ট করে স্ক্রিনে ব্যবহার করতে পারবেন। সবার শেষে আপনি দেখতে পাচ্ছেন মিউজিক অপশন। এখানে ক্লিক করলে আপনি 2টি অপশন পাবেন, একটি হচ্ছে ট্র্যাক, অন্যটি হচ্ছে ভয়েস ওভার। আপনি চাইলে আলাদাভাবে এখানে ভয়েস বা ক্লিপ অ্যাড করতে পারবেন, অথবা আপনি ভিডিও তৈরির সময় ভয়েস ওভার করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন বক্সের মতো জিনিস, যে এটা হচ্ছে লেয়ার। এখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করে লেয়ার অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন একটি লেয়ার অ্যাড হয়ে গেছে। এভাবে আপনি যতগুলো লেয়ার প্রয়োজন তা অ্যাড করে নিতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা একটি ভিডিও তৈরি করব। শুরুতে আমি স্টিকার অপশনে চাপ দেব। অ্যানিমেশনে গিয়ে আমরা একটি অ্যানিমেশন সিলেক্ট করে নেব। এবার অ্যানিমেশনটিকে আমি উপরে উঠিয়ে নিব। এখানে আপনারা ডিলে দেখতে পাচ্ছেন, এখানে এটা 0 করে রাখবেন, আর আপনার ডিউরেশন আপনার পছন্দ মতো আপনি দিয়ে নেবেন। এটি কমিয়ে আমি 1 সেকেন্ড করে দিলাম। এখানে আপনি পজ অপশনটি দেখতেছেন। এর মাধ্যমে আপনি যা সিলেক্ট করে দেবেন এই ভিডিওটি ততক্ষণ সময় ধরে চলতে থাকবে। নিচের সাইজের যে বারটি রয়েছে এর মাধ্যমে আপনি আপনার অ্যানিমেশনটিকে বড় এবং ছোট করে নিতে পারবো। অ্যানিমেশনটি যদি আপনার
পছন্দ না হয় তাহলে ডিলিট অপশনের মাধ্যমে আপনি এই অ্যানিমেশনটি ডিলিট করে দিতে পারবেন। এর পাশেই আপনি যে সিম্বলটি দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে আপনি ডিফল্ট কিছু অ্যানিমেশন পাবেন। যে অ্যানিমেশনটি আপনার পছন্দ হয় সেই অ্যানিমেশনটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট করার পর এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিতে হবে। এবারে আমরা পাশে যে টেক্সট অপশনটা আছে এখানে ক্লিক করে এখানে টেক্সট অ্যাড করব। এখানে একটি টেক্সট লিখে দেব। দেওয়ার পর আমরা ইনসার্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটি এখানে চলে আসছে। টেক্সটটি আমরা এখানে রেখে দেব। এখানে দেখতে পাচ্ছেন ফন্ট নামে একটি অপশন রয়েছে, এর মাধ্যমে আপনি আপনার ফন্ট চেঞ্জ করতে পারবেন। তবে এখানে বাংলায় যদি আমরা ফন্ট লিখি তাহলে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো ফন্ট চেঞ্জ করা যাবে না। পাশের অপশনটির মাধ্যমে আমরা বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারবো, আমাদের অক্ষরের কালারও চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করে নেব। টেক্সট সেট করার পর এখানে আপনারা ডিলে যে অপশনটি আছে এটাই আপনারা 0 রেখে দেবেন। ডিউরেশন যে অপশনটি রয়েছে সেটি আমরা 0.2 করে দিলাম। এরপর আমরা ওকে করে দিলাম। এখানে আমরা আরেকটি টেক্সট অ্যাড করব। তো এই টেক্সটটি আমরা উপর আগের টেক্সটের নিচে নিয়ে আসবো। নেওয়ার পর এই টেক্সটির কালার চেঞ্জ করতে পারবো। তো আমি এখানে কালার চেঞ্জ করব। কাস্টমের মাধ্যমে আমি আমার কালারটি সিলেক্ট করতেছি। কালার সিলেক্ট করা হয়ে গেলে আমরা সিলেক্টে চাপ দেব। এখান থেকে আমি এটিকে ওকে করে দেব। এখন আমরা ফার্স্ট লেয়ারের অ্যানিমেশনটি দেখব। অ্যানিমেশনটি দেখার জন্য উপরের যে প্লে বাটন রয়েছে এখানে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন একটি হাত এসে আমাদের লেখাগুলো লিখে দিয়ে আছে। এই লেয়ারটির কাজ শেষ। তো এখন আমরা আরেকটি লেয়ার তৈরি করব। এর জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। আরেকটি লেয়ার তৈরি হয়ে গেছে। এখানে আমরা আরো কিছু লেয়ার এবং টেক্সট যুক্ত করব। শুরুতে আমরা একটি স্টিকার অ্যাড করব। তার জন্য আমরা স্টিকারে ক্লিক করি। ক্লিক করার পর আমরা অ্যানিমেশনে চলে আসি। এখান থেকে আপনি শেপস অথবা ড্রয়িংও অ্যাড করতে পারেন। আপনার পছন্দ মতো যে কোনো কিছু আপনি অ্যাড করে নিতে পারেন এখান থেকে। তো আমরা এখানে একটা ঘড়ি অ্যাড করে নেব। ডিউরেশন এখানে আমরা 1 সেকেন্ড করে দেব। ডিউরেশন সেট করার পর বাকি যেগুলো আছে সবগুলো আমরা একই রকম রাখবো। রাখার পর আমরা ওকে করে দেব। স্টিকারটি আমি ছোট বড় করে নিতে পারি, কিন্তু আমি এরকমই রেখে দেবো। এবার আমরা টেক্সট অ্যাড করব। এখানে টেক্সট লিখব। লেখার পর আমরা টেক্সটটিকে সেট করে দিলাম। আবার একটি টেক্সট নেব। টেক্সট লেখার পর আবার এটিকে সেট করে নিলাম। এবার আমি কালার চেঞ্জ করব। কালার এখানে সিলেক্ট করে দিলাম রেড। লেখাটিকে আমি সঠিকভাবে বসিয়ে নেব। বসানোর শেষে এবার আমি আবার একটি স্টিকার অ্যাড করব। এখানে একটি অ্যানিমেশন অ্যাড করব। আমরা অ্যানিমেশন চয়েস করে নিলাম। এখান থেকে অ্যানিমেশনটিকে সঠিক জায়গায় প্লেস করে দেই। দেওয়ার পর ডিউরেশন এখানে কমিয়ে 1 করে দিলাম। দেওয়ার পর আমি ওকে করে দিই। এখন আমরা এখানে আরেকটি টেক্সট অ্যাড করব। টেক্সটটি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে চলে আসছে। এবার আমরা টেক্সটটিকে অ্যাডজাস্ট করে নেব, ছোট হয়ে যায়। তো সাইজ চেঞ্জ করে নিলাম। বসানোর পর আমরা ছোট বড় করব, সুবিধা মতো করে নিব। এবার আমরা লেখাটির কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমরা ডিউরেশন
3 করে দেব, 3.1। আমাদের দ্বিতীয় লেয়ারটি হয়ে গেছে। এখান থেকে আমরা প্লে করে দেখি আমাদের ভিডিওটি কেমন হয়েছে। ওয়াও, একটি হাতে সে লেখাগুলো লিখে দিয়ে যাচ্ছে এবং অ্যানিমেশনগুলো অনেক সুন্দর হয়েছে। এবার আমরা যদি আমাদের তৈরি করা দুইটি স্লাইডকে যদি একসাথে প্লে করে দেখি, তাহলে উপরের প্লে বাটনটিতে চাপ দিয়ে আমরা দেখব কি হয়েছে। অনেক সুন্দর হয়েছে। একটা হাত লিখে দেন। ভিডিওটি আমরা যেভাবে করতে চেয়েছি ঠিক সেভাবেই হয়েছে। তো এখন আমরা ভিডিওটিতে ভয়েস অ্যাড করব। ভয়েস অ্যাড করার জন্য আমরা এখান থেকে ব্যাকে যাব, গিয়ে মিউজিক অপশনে ক্লিক করব। এখানে আপনি মিউজিক ট্র্যাক এবং ভয়েস ওভার দুটি অপশন পাবেন। মিউজিক ট্র্যাকের মাধ্যমে আপনি আপনার ডিভাইসে আগে থেকে রেকর্ড করা কোনো অডিও এই ভিডিওতে অ্যাড করতে পারবেন। আর ভয়েস ওভারের মাধ্যমে আপনি ভিডিও তৈরি করার সাথে সাথে ভয়েস অ্যাড করতে পারবেন। ভয়েস অ্যাড করার জন্য ভয়েস ওভারটাই আমার কাছে অনেক সহজ মনে হয়েছে। মিউজিক ট্র্যাক লেখার সাথে অ্যাডজাস্ট করাটা যে কোনো নতুনের জন্য অনেক কঠিন হবে। আমাদের ভিডিওটিতে ভয়েস ওভার করার জন্য আমরা এই বাটনটিতে ক্লিক করব, তারপর ভয়েস ওভার করে নেব। ভয়েস ওভার আমাদের করার পর এই পজ বাটনে ক্লিক করব, তারপর আমরা এই টিক চিহ্ন দিয়ে ওকে করে দেব। ভয়েস ওভার অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটিকে প্লে করে দেখব আমাদের ভিডিওটি কেমন হয়েছে। সফল ইউটিউবার হতে হলে অনেক পরিশ্রম করতে হবে। সময় অপচয় করা যাবে না, নিয়মিত ভিডিও বানাতে হবে, তাহলে ইনশাল্লাহ একজন সফল ইউটিউবার হতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেওয়ার অনুরোধ, কমেন্ট করে আপনার ভালো লাগার কথা জানাতে ভুলবেন না।